ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের ঢল। ঘাট পরিস্থিতি নিয়ে জানাতে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, ঘাট এবং ঘাট সংলগ্ন সড়কে কোনো ধরনের যানবাহনের চাপ কেমন দেখছেন, আর যানজট রয়েছে কিনা কোনো? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। না দেখুন, আপনি জানেন যে ঈদের বাকি কিন্তু আর মাত্র 2 দিন, অর্থাৎ 2 দিন পরে ঈদ হলো। কিন্তু পাটুরিয়া ঘাটে যে পরিমাণ গাড়ির চাপ থাকার কথা, সেই পরিমাণ গাড়ির চাপ কিন্তু পাটুরিয়া ঘাটে নেই। পাশাপাশি আমাদের যে গুরুত্বপূর্ণ ঢাকার একটা মহাসড়ক আছে, সেই মহাসড়কেও কিন্তু আমরা তেমন যানবাহনের চাপটা দেখতে পাচ্ছি না। তবে কাটা পথে আপনি জানেন ঢাকা এবং ঢাকার আশপাশে যে বিভিন্ন কলকারখানা আছে, সেখানে অনেক কিছু শ্রমিক আছে। পাশাপাশি যে ঢাকায় যারা বসবাস করে তারা কিন্তু কাটা পথে যারা আছেন, এই ধরনের কিছু যাত্রীদের চাপ আছে। আমরা সকাল থেকে কিন্তু পাটুরিয়া ঘাটে আসছি। পাটুরিয়া ঘাটে এসে তেমন কিন্তু আমরা যানবাহনের চাপ দেখি না। তবে ছোট যে যানবাহন আছে, অর্থাৎ প্রাইভেট কার, হাইস, মাইক্রোবাস, এইসবের কিছু চাপটা আছে। কিন্তু তাদেরও কিন্তু খুব বেশি যে অপেক্ষা করতে হচ্ছে তা না। তারা ঘাটে আসছেন এবং আসার পরে তো তারা ফেরিতে উঠে এইসব যানবাহন চালকরা চলে যাচ্ছে। অপরদিকে আমরা যেটা দেখেছি যে আমাদের যে পাশে যে লঞ্চ ঘাট আছে, লঞ্চ ঘাটও কিন্তু একই পরিস্থিতি করছে। ঘাটে যানবাহনের চাপ না থাকায় যে লঞ্চ ঘাটে যে পরিমাণ যাত্রী যাওয়ার কথা, সেই যাত্রীগুলি কিন্তু লঞ্চে না গিয়ে আমরা যেটা দেখেছি বর্ষা মৌসুম অর্থাৎ পানি পাচ্ছে এবং এই লঞ্চে কিন্তু খুব একটা ঝুঁকি নিয়ে যে তারা যাবে সেটা কিন্তু তারা যাচ্ছে না। তারা ঝুঁকি এড়ানোর জন্য তারা কিন্তু ফেরিতে পার হয়ে যাচ্ছে। আর এখানকার যে বিএডব্লিউটিসি যে উপমহাব্যবস্থাপক খালেদ তার সাথে আমার একটা কথা হয়েছে। তিনি আমাকে যেটা বলছেন যে তাদের অর্থাৎ জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, বিএডব্লিউটিসি যৌথভাবে তারা যে পূর্বে যে সভা করেছে, সভার সিদ্ধান্ত অনুযায়ী তারা যে ঘাটে যে পর্যাপ্ত ফেরি রেখেছে। অর্থাৎ আপনি জানেন যে পাটুরিয়া ঘাটে কিন্তু পাটুরিয়া দৌলতিয়া ঘাটে কিন্তু মোট 18টি ফেরি এবং আরিচা কাজিঘাট নৌরুটে। মানিকগঞ্জের পাটুরিয়া থেকে ঘাট পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মঞ্জুর রহমান।